وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সম্মানিত ভাই ও বোনেরা, এবার শুনুন শুআবুল ঈমান তৃতীয় খণ্ড। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي رب إني منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان। রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম ও কোরআন বান্দার জন্য শাফায়াত করবে। সিয়াম বলবে, সিয়াম বা রোজা বলবে, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমি তাকে দিনে কোরআন, সিয়াম বলবে আমি তাকে দিনে খাবার গ্রহণ করতে ও প্রবৃত্তির তাড়না মেটাতে বাধা দিয়েছি। অতএব তার ব্যাপারে এখন আমার শাফায়াত কবুল করু। সুবহানাল্লাহ। কোরআনুল আজম বলবে, কোরআনুল কারীম বলবে, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি। অতএব তার ব্যাপারে এখন আমার সুপারিশ গ্রহণ করুন। অতঃপর উভয়ের সুপারিশ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি তার শুআবুল ঈমান দ্বিতীয় খণ্ড 1338 নম্বর পৃষ্ঠায় 3632 নম্বর হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা শাহরু রমাজান আতলাকা কুল্লা আসিরিন ওয়া আতা কুল্লা সাইলিন। আলহামদুলিল্লাহ। রমজান মাস শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বন্দীকে মুক্তি দিতেন এবং প্রত্যেক সাহায্য প্রার্থীকে দান করতেন। সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি তার শুআবুল ঈমান তৃতীয় খণ্ড 1340 নম্বর পৃষ্ঠায় 3637 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লি আন্নাল জান্নাতা তুযাখরাফু لرمضان من رأس الحول إلى حولي إلى حولي
قابل قال فإذا كان أول يوم من رمضان هبط ريح تحت العرش من ورق الجنة على الحور اللين فيقول يا رب اجعل لنا من عبادك أزواجا تقر بهم أعيننا وتقر أعينهم بنا নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন রমজানকে স্বাগত জানাবার জন্য বছরে শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতকে সাজানো হয়ে থাকে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন বস্তুত যখন রমজানের প্রথম দিন শুরু হয় আরশের নিচে জান্নাতের গাছপালার পাতাগুলো হতে হুরিল ইন এর মাথার উপর বাতাস বইতে শুরু করে। হুরুল ইন এর মাথার উপর বাতাস বইতে শুরু করে। তারপর হুরিল ইন বলতে থাকে হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, আপনার বান্দাদেরকে আমাদের স্বামী বানায়া দেন। হে আমাদের প্রতিপালক, আমাদের আপনার বান্দাদেরকে আমাদের স্বামী বানায়া দেন, তাদের সাহচর্যে আমাদের আখি যুগল ঠান্ডা হোক। সুবহানাল্লাহ। আর তাদের চোখ আমাদের সাহচর্যে শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ 173 নম্বর পৃষ্ঠায়, বুখারী শরীফ প্রথম খণ্ড 254 নম্বর পৃষ্ঠায় 1855 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবুস সামাই وغلقت أبواب جهنم وسلسلت الشياطين وفي رواية فتحت أبواب الرحمة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান মাস আসে, ও মা বোনেরা ভাইয়েরা, যারা মায়ের রমজানে রোজা থাকো, শোনো মনোযোগ দিয়া। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন রমজান মাস আসে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। শয়তানদের শিকল লাগিয়ে আবদ্ধ করা হয়, রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। বুখারী শরীফ প্রথম খণ্ড 255 নম্বর পৃষ্ঠায়
1863 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ওমান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস করে সওয়াবের প্রত্যাশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মাত্র একদিন রোজা রাখে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে এতটা দূরে সরিয়ে দিবেন যতটা দূরে যায় একটি কাক। যে শিশুবেলা থেকে উঠতে থাকে, পরিশেষে সে বুড়ো হয়ে মারা যায়। এরকম একটা কাকের উদাহরণ দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।